আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 146 নম্বর কোশ্চেন থেকে সমাধান করব। আজকে আমাদের প্রথম কোশ্চেন যেটি সেটা হচ্ছে সিলেট বোর্ড 2022 সালের কোশ্চেন। তো আমাদের এখানে কোশ্চেনটা বলছে যে a প্লাস বি সমান সমান √6 এবং a মাইনাস বি সমান সমান √5। এত হলে a4ab সমান সমান কত সেটা বের করতে বলছে। এই জন্য অপশন আমাদের এইরকম চারটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা বুঝতেই পারছি এখানে যেহেতু আমাদের বের করতে বলছে 4ab, তো 4ab সমান সমান তো আমরা পিওর একটা ফর্মুলা জানি, তাই না? আমাদের সবারই জানা আছে 4ab সমান সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো আমাদের a প্লাস বির মানও দেওয়া আছে, a মাইনাস বির মানও দেওয়া আছে, তাহলে আমরা বসিয়ে ফেলি যে √6 তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস a মাইনাস বির পরিবর্তে লিখতে পারি √5 তার উপর স্কোয়ার। এখন এটা যদি আমরা করি যে আমরা জানি এই স্কোয়ারের সাথে √ওভার চলে যায়, তাহলে কি থাকে 6, আবার এখানে রুটের সাথে স্কোয়ার চলে যায়, তাহলে কত থাকে 5। তো 6 থেকে 5 বিয়োগ করলে কত থাকবে 1, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত 1। তার মানে এই ক নাম্বার আনসারটা সঠিক। এবার আমরা 147 নম্বর কোশ্চেন সমাধান করি যে a স্কোয়ার প্লাস a মাইনাস 20 রাশির একটি উৎপাদক কোনটি সেটা বের করো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বলছে এই রাশিটির একটি উৎপাদক কোনটি সেটি বের করো। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু এর আগের যে ক্লাসগুলো পড়লাম, আমাদের তৃতীয় অধ্যায়ের কিন্তু এর আগেও দুইটা ক্লাস হয়েছে, ওই দুইটা অধ্যায়তেও এই কোশ্চেনটা আমরা অনেকবারই পাইছি, ঠিক না? তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। যদি আমাদের এরকম একটা রাশি দেওয়া থাকে এক চলক বিশিষ্ট, এবং সেই অপশনগুলো যদি এরকম থাকে ওই চলক প্লাস তার সাথে কোন একটা মান, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেটরে করতে পারি সেটা আমি একটু বলে দিই। সর্বপ্রথম আমরা কি করব? সর্বপ্রথম আমরা এই রাশিটাকে তুলব, যে রাশিটা দেওয়া থাকবে সেই রাশিটা আমরা ক্যালকুলেটরে তুলব। তাহলে আমাদের কি ছিল a স্কোয়ার প্লাস a মাইনাস 20, তাহলে আমরা এখানে তুলব এই জিনিসটা। এর পরিবর্তে আমরা x তুলি, সমস্যা নাই। তাহলে x তারপরে স্কোয়ার, তো স্কোয়ার তারপরে প্লাস a, এর পরিবর্তে আমরা x তুলব যে আলফা x মাইনাস 20, মাইনাস 20। তাহলে এই জিনিসটা তোলার পর আমরা কি করব? এখন ক্যালসিতে চাপ দেব। দেওয়ার পরে আমরা হচ্ছে দেখবো যে আমাদের অপশনগুলোতে যে মানগুলো দেওয়া থাকবে এর সাথে, মানে এই চলকের যে চলকটা ছিল সেই চলকের সাথে আমাদের কি আছে, এখানে প্লাসের 10 ছিল না, আমরা এখানে যে মানটা থাকবে তার বিপরীত মানটা বসাবো। অর্থাৎ প্লাসের 10 ছিল, আমরা মাইনাসের 10 বসাবো, মাইনাসের 10টা বসাবো। বসানোর পরে যদি আমরা দেখি এখানে শূন্য আসে তাহলে অ্যান্সার হবে, বাট আমাদের দেখো শূন্য আসে নাই, কত আসে 70, তার মানে এই অপশনটা হবে না। ঠিক আছে, তারপর আমরা খ নাম্বারটা চেক করব। সেম ভাবে আমরা আবার এই যে আমাদের তো রাশিটা তোলাই আছে, আমরা আবার ক্যালসিতে চাপ দেব। দেওয়ার পর আমাদের এখানে দেখো এর সাথে কত আছে প্লাসের 2, আমরা দিব কত মাইনাসের 2, এখানে আমরা মাইনাসের 2 বসিয়ে সেটাকে সমান চিহ্ন দেব। তাহলে কত আসবে মাইনাসের 8, এটা কিন্তু আমাদের শূন্য আসলো না, তার মানে এই অপশনটা আমাদের হবে না। এরপর আমরা আবার ক্যালসিতে চাপ দেব। বসানোর পরে আমাদের এখানে আছে কত a মাইনাস 4, তাহলে মাইনাসের 4 আছে, আমরা তুলবো কত প্লাসের 4, তাহলে এখানে আমরা প্লাসের 4 দিলাম। প্লাসের 4 দিলে আমাদের 0 আসে। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই অপশনটা হবে এটার অ্যান্সার। ওকে, এরপর আমাদের 148 নাম্বার যে কোশ্চেন সেটার বলছে কি বার্ষিক 5% হার মুনাফায়। তার মানে এটা হচ্ছে আমাদের কিসের মান দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে মুনাফায় এত টাকায়। এত টাকায় মানে হচ্ছে কি, এটা আমাদের হচ্ছে মূলধন, মূলধন মানে হচ্ছে পি, এই পিটা দেওয়া আছে 4 বছরে। তাহলে কত বছরে? 4 বছরে, তার মানে এটা হচ্ছে আমাদের এন এর মান দেওয়া আছে, এটা এন এর মান দেওয়া আছে। 4 বছরে সরল মুনাফা কত সেটা বের করতে বলছে, তার মানে আই কত সেটা বের করতে বলছে আমাদের। এজন্য আমাদের অপশন হচ্ছে এই চারটা। তো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি এন আর। তো পি হচ্ছে আমাদের 5000, এই যে 5000 বসাইলাম, আর এন হচ্ছে আমাদের 4, এই যে 4 বসাইলাম, আর আর হচ্ছে 5%, পার পার্সেন্ট মানে হচ্ছে 5/100। ঠিক আছে, এই জিনিসটা আমাদের তোলা শেষ। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত 1000। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? এই যে গ। ওকে, এরপর হচ্ছে আমাদের 149 নাম্বার কোশ্চেন, সেটা কি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান হচ্ছে 3, আর একটা হচ্ছে পি কিউ সমান সমান হচ্ছে 2। এত হলে আমাদের বলছে পি প্লাস কিউ এর মান কত সেটা বের করো। তাহলে পি প্লাস কিউ এটা যদি তোমার এ হয় আর এটা যদি বি হয়, অর্থাৎ আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু ফর্মুলা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান সমান, তাহলে কি হবে
পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, তাই না? এখন এই যে আমরা যদি এটাকে একসাথে করি, এই দুইটা যদি একসাথে করি, এখানে এটা লেখা যায় আর 2pq। এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান আমাদের দেওয়া ছিল কত 3, তাহলে এটা পরিবর্তে আমরা 3 বসাইতে পারি প্লাস 2, আর তার সাথে pq ছিল, pq এর পরিবর্তে আমরা 3 বসাইতে পারি মাঝখানে গুণ, তাহলে এটা যদি আমরা ই করি কত হবে 3 দুগুণে 6, তার সাথে যদি 3 যোগ করি তাহলে হবে 9। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত খ নাম্বার। ওকে, এরপর আমরা 150 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করি। দেখো আমরা এর আগের কোশ্চেনের মতো পাইছি, যেটা আমরা প্রথম যে কোশ্চেনটা সলভ করছিলাম a স্কয়ার প্লাস a মাইনাস 20 এর একটু উৎপাদক কোনটি, এই কোশ্চেন আমরা আবার পাইলাম। এই কোশ্চেনটা আমরা অনেকবারই পাইলাম, তাই না? আমাদের তৃতীয় অধ্যায়ের উপর আজকে 3 নাম্বার ভিডিও, তো এই কোশ্চেনটা আমরা অনেকবারই পাইছি, তাই না? খুব সহজে এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি। এখন তাহলে আমরা এটা কি করব, ক্যালকুলেটরে প্রথমে এই রাশিটা তুলবো, পর আমরা অপশন থেকে দেখব যে চলকের সাথে কি আছে, যে সংখ্যাটা থাকে তার বিপরীত চিহ্নটা আমরা ক্যালকুলেটরে বসাই, যার জন্য শূন্য আসবে সেটাই হচ্ছে আমাদের উৎপাদক হবে। তাহলে সেম ভাবে আমরা এই জিনিসটা ক্যালকুলেটরে তুলবো। দেখো আমার এখানে তুলায় আছে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ছিল, আমি মাইনাস 20, তাহলে এখান থেকে আমরা শুধু খালি একটাকে মাইনাস করতে পারি। সরি, এটা পুরো টাইম কেটে দিই, আমি আবার তুলি যে এক্স স্কোয়ার, তাহলে আমি সর্বপ্রথম কি দেবো আলফা এক্স, তারপর স্কোয়ার প্লাস এর এক্স আবার আলফা ব্র্যাকেট ক্লোজ মাইনাস এর 2। আচ্ছা, দেওয়ার পরে আমি কি করবো, ক্যালসিতে চাপ দেবো। ক্যালসিতে চাপ দেওয়ার পরে আমাদের যে মানগুলো বসাইতে হবে, এখানে এক্স এর সাথে কত আছে মাইনাস এর 1, তাহলে আমি বসাবো কত প্লাস এর 1, মানে এখানে যে চিহ্ন যুক্ত যেটা থাকবে তার বিপরীত চিহ্নটা দিতে হবে। মাইনাস 1 ছিল, আমি প্লাস 1 দিলাম, আমাদের মান আসলে কত 0, তার মানে এইটুকু ঠিক আছে। এখন আমাদের এই পরেরটা ঠিক আছে না সেটা চেক করতে হবে, তাহলে আমি আবার এই ক্যালসিতে চাপ দেবো। এখন বলছে এক্স কত, এখানে আমাদের মাইনাস 2 আছে, আমি কত তুলবো প্লাস এর 2, এখানে আমি প্লাস এর 2 দিলাম, তাহলে দেখো এটা আমাদের শূন্য আসে নাই, তার মানে এই অপশনটা হবে না, এই অপশনটা বাদ। ঠিক আছে, এটা ঠিক ছিল বাট এটা তো ঠিক ছিল না, এই জন্য আমি পরেরটা চেক করব। যখন আমি পরেরটাতে চেক করি, যে পরেরটা চেক করলে আমরা কি পাই, যে আমরা আবার ক্যালসিতে চাপ দেবো, এখানে এক্স মাইনাস 1, তাহলে মাইনাস 1 ছিল, আমি প্লাস 1 বসাবো, আর প্লাস 1 বসালে আমি জানি হয়, তাই না? এটা যেহেতু হয়েছিল এটা ঠিক আছে। এখন আমি এটা চেক করবো, প্লাস এর 2 ছিল, তো আমি মাইনাস এর 2 বসাবো, তাহলে মাইনাস এর 2 বসালে কত 0। দেখো তাহলে আমাদের এই খ নাম্বার অপশনটা ঠিক আছে, যে এটার দুইটা মান বসালে এটা 0 আসছে, অর্থাৎ এই খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 151 নম্বর কোশ্চেনটা দেখি। এখানে বলছে প্লাস এর 35 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদকের বিশ্লেষিত রূপ নিচে কোনটি। তাহলে আমাদের এই কোশ্চেনটা কিন্তু একটু আগে আমরা সলভ করলাম, তাই না? এই যে এই কোশ্চেনটাতে ছিল, এই কোশ্চেন আমরা অপশন দিয়ে চেক করতে পারি, তাই না? আমরা সর্বপ্রথম এর জন্য কি করব, এই জিনিসটা ক্যালকুলেটরে তুলবো আমরা। তাহলে আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই জিনিসটা তোলা, তাহলে আমরা তুলে ফেলি যে 35 ছিল, আমরা এখানে 35 তুলবো, তারপরে মাইনাস ছিল 2x 2 আলফা আমাদের যে x, তারপরে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আলফা দিয়ে x এরপর স্কোয়ার। পরে আমরা কি করব, ক্যালসিতে চাপ দেবো, যে ক্যালসিতে চাপ দিলাম। এখন আমাদের এগুলোতে চেক করতে হবে। তাহলে এখন আমরা কি বসাবো, যে x এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমরা ই করি, মানে তার বিপরীত চিহ্নটা বসাই, তাই না? কিন্তু সমস্যা হইতেছে, দেখো আমাদের আগের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো প্লাসের মানে এক্স গুলো সবগুলো প্লাসের ছিল, তাই না? যে সবগুলোই প্লাসের এক্স, তার সাথে তোমার যে মাইনাস 1 বা প্লাস 2 এইগুলো থাকতে পারতো, বাট এখানে আমাদের এটা একটু উল্টে লেখা আছে। এখানে দেখো মাইনাসের আমাদের এক্স দেওয়া, মাইনাসের এক্স দেওয়া, যেগুলো মাইনাসের এক্স এগুলোকে একটু আমাদের মডিফাই করে নিতে হবে। সেটা কিভাবে, আমরা জানি যে সামনে যদি একটা মাইনাস কমন নেই, তাহলে কিন্তু এই চিহ্নগুলো কিন্তু কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাই না? তাহলে আমরা এটাকে একটু মডিফাই করব, যে বিষয়টা ধরো এখানে আমাদের প্লাসের এক্স ছিল, আর একটা কি ছিল মাইনাসের 7 ছিল, ঠিক আছে? যেগুলো তোমার মাইনাসের আছে আমাদের ভ্যালুগুলো যে মাইনাসের এক্স, সেগুলোকে আমরা প্লাস করে নিব। তাহলে তার বিপরীতে যেটা থাকবে সেটার চিহ্নটা বিপরীত করে দিতে হবে। যেহেতু এটা মাইনাস ছিল প্লাস লিখছি, তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস লিখলাম, ঠিক আছে? এগুলোকে আমরা চেঞ্জ করব, যে যেখানে যেখানে আছে, তাহলে এটার মধ্যে চেঞ্জ একবার করে ফেলছে হয়েছে। আবার এগুলোর মধ্যে একটু সমস্যা ছিল এটার মধ্যে, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে, প্লাসের এক্স আর মাইনাসের 5 লিখতে হবে। এখন আমরা ওই যে ক্যালসিয়ার ওখানে যাই মানগুলো বসাবো, ঠিক আছে? এখন আমরা যাই না, সর্বপ্রথম তুলি। দেখো আমরা
এখানে ক্যালসিতে আমাদের বলছে এক্স এর মান কত, তাহলে এক্স এর মান আমরা যদি এখানে বসাই, দেখো এটার পরিবর্তে কিন্তু আমরা এই জিনিসটা পাইছি, ঠিক না? তার মানে এক্স এর সাথে কত আছে, মাইনাসের 7, তাহলে আমরা কত বসাবো, প্লাসের 7 বসাবো। তাহলে এখানে আমরা বসাবো কত, প্লাসের 7, দেওয়ার পরে দেখি কত আসে, দেখো মাইনাসের 28 আসছে। তার মানে এই অপশনটা কিন্তু হবে না, তাহলে এটার পরবর্তীতে আর চেক করার দরকার নাই। তাহলে খ নাম্বারও কিন্তু হবে না, এটাও কিন্তু হবে না, কারণ এই জিনিসটা যেহেতু হয় নাই, শূন্য আসে নাই, তার মানে এই জিনিসটা হবে না। এরপর আমি এটা চেক করব, এটা চেক করার ক্ষেত্রে আমাদের এখানে এক্স এর সাথে প্লাসের 7 ছিল, তাহলে আমি কত বসাবো, মাইনাসের 7 বসাবো। তাহলে ক্যালসি এখানে হলো মাইনাসের 7, দিলাম মাইনাসের 7 সমান সমান কত, এই যে 0, অর্থাৎ এই অপশনটা কিন্তু আমাদের ঠিক আছে। এখন আমাদের এই অপশন ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। তাহলে এখানে আমরা জানি এটাকে মডিফাই করে আমরা কিন্তু পাইছি এক্স মাইনাস 5, অর্থাৎ এক্স এর সাথে মাইনাসের 5 আছে। তাহলে আমরা এখন কি করব, এখানে প্লাসের 5 বসাইতে হবে ক্যালসির এখানে, তাই না? যে ক্যালসিতে চাপ দিলাম, এখন এখানে প্লাসের 5 বসাই, প্লাসের 5 বসাইলে কত আসে, দেখো 0 আসে, ঠিক আছে? তার মানে এই অপশনটা যদি আমরা বসাই, যেখানে এক্স এর মানে এক্স এর সাথে যে মানগুলো আছে সেগুলোর বিপরীত মানগুলো বসাইলে 0 আসে দুইটার জন্যই, অর্থাৎ আমাদের অপশনটা হবে কত, গ নাম্বার। ওকে, এরপর আমরা হচ্ছে 152 নম্বর কোশ্চেনটা সলভ করব। বলছে বার্ষিক শতকরা তোমার 5 টাকা হারে, বার্ষিক শতকরা 5 টাকা হারে, তার মানে এটা দেওয়া আছে কত, আর যে 500 টাকার মানে মূলধন হচ্ছে কত, 500, 3 বছরের সরল মুনাফা কত, তাহলে 3 বছর মানে এন দেওয়া আছে, সরল মুনাফা কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা খুব সহজে জানি এটা আই ইকুয়াল টু পি এন আর। তো পির মান আমাদের কত, 500, এন এর মান 3, আর আর এর মান হচ্ছে 5%। তাহলে 5% মানে 5/100, তাই না? এই যে শতকরা হার বলছে, তার মানে পার্সেন্ট, এটা 5/100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, 75 টাকা। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে, এই যে ঘ নাম্বার। ওকে, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে কি করতে পারি, পরের কোশ্চেনটা, যে আবার আমাদের একটা উৎপাদকের ম্যাথ আসছে, খুব সহজে সলভ করবো আমরা, যে x³ - 2x - 4 এই রাশিটির উৎপাদক কোনটি। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, এই জিনিসটাকে ক্যালকুলেটর তুলব, পরে যে x এর সাথে যে মানগুলো আছে এই মানগুলোর বিপরীত সাইনটা বসে দেখবো যে কোনটার জন্য 0 আসে। তাহলে সর্বপ্রথম আমরা ক্যালকুলেটরে চলে যাই, এই জিনিসটা আমরা ক্যালকুলেটরে তুলবো, x³, তাহলে আমরা সর্বপ্রথম আলফা, এটা x, তার উপর আমরা দেব হচ্ছে কিউব -2x -2 আলফা এক্স, সরি আলফা এই যে এক্স -4, তাহলে -4 দিয়ে আমরা ক্যালসিতে চাপ দেবো। এরপর আমাদের এক্স এর সাথে কত, -4 আছে, আমরা প্লাসের 4 বসাবো, বিপরীতটা বসাইতে হয়, তাই না? যে বসাইলে 0 আসে না, তাহলে এটা বাদ। আবার আমরা ক্যালসিতে চাপ দেবো, এখানে -2 ছিল, আমরা প্লাসের 2 বসাবো, প্লাসের 2 বসালে কত আসে, 0। তার মানে এই অপশনটা ঠিক আছে, তাহলে আমাদের খ নাম্বার হবে উত্তর। এরপর আমাদের 154 নম্বর কোশ্চেনে বললো যে x + y = 2, x y = 1, তাহলে x - y হোল স্কয়ার সমান কত, ঠিক আছে? তাহলে আমরা খুব সহজে এটা করতে পারবো। আমরা x টাকে যদি a ধরি আর y টাকে যদি b ধরি, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র লেখা যায়, তাই না? তাহলে আমরা a - b হোল স্কয়ার বা x - y হোল স্কয়ার সমান কি লিখতে পারবো, x + y হোল স্কয়ার - 4ab, ঠিক না? হ্যাঁ, তো এটার মান আমাদের 2 দেওয়া ছিল, 2 বসাইলাম, আর x এর মান ছিল 1, তো 1 বসাইলাম। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, 0। তাহলে অ্যান্সারটা কত হবে, 0, অর্থাৎ ক নাম্বারটা আমাদের উত্তর হবে। এরপর আমরা 155 নম্বর কোশ্চেনটা সলভ করি। তো এখানে আমাদের বলছে যে x + y = 3, x * y = 1 হলে x³ + y³ + x - y হোল স্কয়ারের মান কত সেটা বের করো, ঠিক আছে? তাহলে আমরা এখানে সর্বপ্রথম কি করতে পারবো, a³ - b³ এর ফর্মুলা করতে পারবো, তাই না? যেখানে a হচ্ছে x, b হচ্ছে y। তাহলে আমরা ফর্মুলা জানি x + y হোল কিউব - 3ab ইন্টু x + y হবে। আবার আমরা জানি a - b হোল স্কয়ারের সূত্রটাও জানি, যে + b হোল স্কয়ার -4ab। তাহলে যেখানে এখানে আমাদের x y দেওয়া ছিল, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারবো। এরপরে আমাদের সব মানগুলাই দেওয়া আছে, শুধু খালি মানগুলা বসাবো। x + y এখানে আমরা কত বসাবো, 3, এই যে 3 ছিল 3 বসাবো, তার উপরে কিউব -3 x y মান আমাদের 1 বসাইলাম, আর এটার মান x + y = 3 প্লাস x + 3 = আমাদের জানি 3 জানি 3, তার উপর স্কয়ার ছিল -4 ইন্টু x y এর মান হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে আসবে 23। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, 23। ওকে, ক নাম্বার।
এরপর আমাদের 156 নাম্বার কোশ্চেন। এখানে আমাদের বলছে যে একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার, ঘন্টায় মানে হচ্ছে 1 ঘন্টায়, অর্থাৎ স্রোতের অনুকূলে। দেখো আমাদের যদি এটা একটা যদি নদী থাকে আর এদিকে যদি আমাদের স্রোত যায়, এদিকে যদি স্রোত যায় আর এখানে যদি একটা নৌকা থাকে, এখানে যদি একটা নৌকা থাকে, তাহলে এইদিকে ধরো নৌকা যাইতেছে, স্রোত এইদিকে যাইতেছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে নদীর অনুকূলে। তাহলে নদীর অনুকূল মানে হচ্ছে কি, নদীর অনুকূল মানে হচ্ছে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত সেই দিকে যাচ্ছে, তাই না? আর প্রতিকূল, এরপর এটা কি বলছে যে প্রতিকূলে 5 ঘন্টায় তোমার 25 কিলোমিটার যায়। 5 ঘন্টায় কয় কিলোমিটার যায়? 25 কিলোমিটার। তাই প্রতিকূল মানে হচ্ছে স্রোত ধরো আমাদের ডান দিকে যাচ্ছে আর হচ্ছে নৌকা যাচ্ছে তাহলে তার বিপরীত দিকে, ঠিক আছে? প্রতিকূল হলে দুটা বিপরীত দিকে হয়। আচ্ছা, তাহলে আমরা খুব সহজে লিখতে পারবো, যেহেতু আমাদের বলছে যে নৌকা নদীর অনুকূলে তোমার হচ্ছে ঘন্টায় 15 কিলোমিটার যায়, তাহলে আমরা ধরে নিই যে নৌকার বেগ হচ্ছে এক্স আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই। তাহলে যেহেতু একই দিকে যাচ্ছে এই দুইটার যোগফল কত হবে? 25 ঘন্টায়। এখন এরপরটা হচ্ছে প্রতিকূল। তো প্রতিকূল তাহলে কি হবে? মাইনাস হবে, যে তোমার যদি নৌকার বেগ যদি এক্স হয় তাহলে স্রোতের বেগ হলো মাইনাস ওয়াই, তাই না? এটা সমান কত হবে? এখন দেখো এখানে আমাদের বলছে 5 ঘন্টায় যায় 25 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় তাহলে কি 25কে 5 দ্বারা ভাগ করতে হবে না? হ্যাঁ, তাহলে এই 25কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত 1 ঘন্টায় যাবে সেটা বের হয়ে যায় 5, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান কত? 5। তাহলে এখান থেকে আমাদের বলছে যে স্রোতের বেগ কত ঘন্টায়, ঘন্টায় বের করতে বলছে স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগটা আমরা কি ধরছি? ওয়াই ধরছি, ঠিক না? ওয়াই। তাহলে এখান থেকে আমাদের ওয়াই এর মানটা বের করলেই হয়ে যাবে, ঠিক না? তাহলে এর জন্য আমরা কি করব, যে 1 নাম্বার থেকে 2 নাম্বার সমীকরণ আমরা বিয়োগ করে ফেলবো। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই সমান সমান এই যে 15, আর 2 নম্বর সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই সমান সমান 5। এই যে বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে। এই যে এটা কাটা, তাহলে এখানে প্লাসের ওয়াই যোগ করলে 2y হবে, আর এটা আমাদের বিয়োগ করলে হবে 10। তাহলে ওয়াই সমান সমান কত হয়? এখানে এই ক্যালকুলেশন করলে 5 আসে, অর্থাৎ আমাদের স্রোতের বেগ ঘন্টায় কত? 5 কিলোমিটার। তাহলে এই গ নম্বর হবে আমাদের অ্যান্সার। এরপর আমরা 197 নম্বর কোশ্চেনটা সলভ করি। যে এই কোশ্চেনটাতে আমাদের বলছে পি স্কোয়ার সমান সমান হচ্ছে 13 প্লাস রুট ওভার 128, তাহলে 1/p এর মান কত বের করো, ঠিক আছে? তাহলে আমরা এরকম কোশ্চেন কি পাইছে রেগে? না, এটা আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল, ওকে কোনো সমস্যা নেই। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, দেখো 1/p এর মান বের করতে হচ্ছে। তাহলে আমরা যেহেতু এখানে পি স্কোয়ার সমান সমান দেওয়া আছে, তাহলে আমরা তাকে পির মানটা বের করে নিতে পারি, তাই না? হ্যাঁ, কিভাবে? এই যে আমরা জানি যে স্কোয়ার বাম পাশে, এই স্কোয়ার যদি না থাকতো তাহলে তো পি পাওয়া যেতাম, তাই না? হ্যাঁ, তো স্কোয়ারকে সরানোর জন্য আমরা জানি ডান পাশে একটা রুট ওভার দিতে হয়, তাহলে পি সমান সমান লিখতে পারি এই যে মানটা ছিল তার উপর একটা রুট ওভার, ঠিক আছে? এরপরে বলছে যে তুমি 1/p বের করো। তাহলে 1/p, তাহলে 1/p এর মান, যে p এর মান তো আমি জানি, তাহলে ক্যালকুলেটরে যদি আমরা করি সর্বপ্রথম, দেখো আমরা ক্যালকুলেটরে 1/p তুলি, তাহলে যে এটা দিলাম, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে p, p এর মান কত আমাদের? এই যেটা যে রুট ওভার কত 13 প্লাস আবার রুট ওভার 68, তাহলে আমরা যে রুট ওভার দিলাম 68 দিলাম। ওকে, এটা চাপ দেওয়ার পর কত আসে? যে 0.1962 এরকম সংখ্যা আসতেছে, তাই না? এটা হচ্ছে আমাদের একটা কি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা থেকে তো আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না, ঠিক না? এই জন্য এসডিতে চাপ দিলে কিন্তু ভগ্নাংশ আসবে না, কিন্তু আমাদের অপশনে তো তোমার দেওয়া আছে এইভাবে, ঠিক না? এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা একটু কষ্ট করে এটা যেহেতু মান আছে আমরা খাতায় এক কোনায় একটু লিখে রাখবো, পরে আমরা এই অপশনগুলো তুলবো ক্যালকুলেটার, তোলার পরে দেখবো যে কোনটার সাথে মিলে এই মানটা, ঠিক আছে? যেমন আমি যদি এটা দেখি, দেখো আমাদের অপশন এটা ছিল ঘ নম্বরে, এই জিনিসটা আমরা একটু ক্যালকুলেটরে তুলি, তোমার একটু কষ্ট করে এই 4টা অপশনে তুলতে হবে, হ্যাঁ? তুলে চেক করতে হবে কোনটার জন্য এই মানটা আসে। তাহলে আমি প্রথমটাতে এটাকে তুললাম যে রুট ওভার 7, তারপর মাইনাস রুট ওভার কত 6, মাইনাস রুট ওভার 6, তাহলে এটা বসাইলে কিন্তু আসে কত? ওই যে এটা আসে, তাহলে এসডিতে চাপ দাও দশমিক আসে পড়ে 0.196 যেটা আসতেছে, অর্থাৎ এই অপশনটা হবে। তুমি এই সবগুলো অপশন তুলবা, দেখবা কোনটার জন্য এই দশমিকটা আসে, যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে এখানে গ নম্বর অ্যান্সার হবে। ওকে,
তাহলে আমরা 58 নম্বর কোশ্চেনটা দেখি যে স্কোয়ার প্লাস 1 মাইনাস রুট ওভার 6 এ ইকুয়াল টু 0, তাহলে এ কিউব প্লাস 1/a কিউবের মান কত সেটা বের করো। ওকে, তাহলে এখানে যেহেতু এ কিউব প্লাস 1/a কিউব মানে হচ্ছে আমরা চাইলে এই যে এটা এরকম লিখতে পারতাম না, 1/a তার উপরে কিউবটা দিতে পারতাম, ঠিক কি না? তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা হয়, যেখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে 1/a। তাহলে এটা করতে গিয়ে আমরা যেটা ফেস করতাম, দেখে এ কিউব প্লাস বি কিউবের মান কিন্তু বের করতে বলছে, এর জন্য আমরা জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কিন্তু এটা যখন করব তখন কিন্তু এ প্লাস বির মান লাগবে, কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল এরকম, তাই না? হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটু মডিফাই করবো, যে এ স্কোয়ার প্লাস 1টাকে রাখলাম, এই মাইনাস রুট ওভার 6 এটাকে আমরা ডান পাশে পাঠাইলাম। এখন কিন্তু দেখো এই যেখানে যদি এ স্কোয়ার না থাকে যদি এ থাকতো আর 1 যদি এ থাকতো তাহলে আমাদের জন্য হয়ে যেত, তাই না? অর্থাৎ এটাকে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান পাওয়া যাবো। এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে এ থাকে, লিখলাম 1কে এ দ্বারা ভাগ করলে এ হয়, আর রুট ওভার 6 কে এ দ্বারা ভাগ করলে শুধু রুট ওভার 6 হয়। তাহলে আমরা এ প্লাস 1/a এর মান পাই গেলাম। এই যে এই মানটা এখন আমরা এখানে জাস্ট বসিয়ে দেব, আর এখানে এই এ কাটা, তাহলে মাইনাস 3 সাথে 1 গুণ করলে 3 হয়, আর এই মানটা আমরা তো বের করলাম রুট ওভার 6, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে তোমার 3 রুট ওভার 6 থাকবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কোনটা? 3 রুট ওভার 6 মানে সে গ নাম্বারের অ্যান্সারটা হবে। 159 নম্বরের কোশ্চেনটা আমরা একটু দেখি, বলছে এই রাশিটির একটি উৎপাদক নিচের কোনটি? তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমরা হিউজ পরিমাণে পাইলাম, তাই না? একটু পর পরে আসতেছে, এটা আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু করতে পারি। সর্বপ্রথম এই জিনিসটাকে আমরা তুলবো ক্যালকুলেটরে। এখানে আমাদের এ স্কোয়ার ছিল, তাহলে আমরা এর পরিবর্তে এক্স তুলি, এক্স তার উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার মাইনাস 5 এ, তার মানে আমরা 5x তুলি, তারপর মাইনাস 6 দিয়ে আমরা ক্যালকুলেটরে চাপ দেবো। এখন আমরা এই যে অপশনগুলো দেখব, এর সাথে মাইনাস 3 ছিল, আমরা প্লাস 3 দিব, এখানে দিলে আসে কত? 12, মাইনাসের 12 হয় না, শূন্য আসে নাই, তাই না? তাহলে আমরা পরেরটা চেক করবো, মানে মাইনাসের 2 ছিল, আমি প্লাসের 2 দিব, দেখো মাইনাসের 12 হয় নাই, আমরা পরেরটাতে যাব, পরেরটা হলো মাইনাসের 1, তাহলে আমি প্লাসের 1 দিব, প্লাসের 1 দিলে কত আসবে? মাইনাসের 10, এটাও হয় নাই, তাহলে আমরা লাস্টের অপশনে চলে যাই। লাস্টের অপশন ছিল প্লাসের 1, তাহলে আমরা মাইনাসের 1 দিব, তাহলে এটা দিলে আমাদের কত আসবে? 0, ঠিক আছে? তার মানে আমরা এই অপশনটা ঠিক আছে, লাস্টের অপশনটা, তাহলে ঘ নাম্বার হবে আমাদের অ্যান্সার। 160 নম্বর কোশ্চেন, এখন আমাদের বলছে এক্স স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল টু 2 রুট ওভার 5, সরি 2 রুট ওভার 15 হলে এক্স এর মান কত সেটা বের করো। তাহলে এই হচ্ছে আমাদের মানে অপশনগুলো। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা খুব সহজেই এখান থেকে ক্যালকুলেশন করতে পারি যে এক্স স্কোয়ার সমস্যা আমাদের এখানে ছিল 2 রুট ওভার 15, মাইনাসের 8টা বাম পাশে ছিল, সেটা আমরা ডান পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল। এখন এক্স স্কোয়ার আমাদের লাগবে এক্স এর মান, তাহলে এই স্কোয়ারকে সরানোর জন্য আমাদের টেকনিক কি? রুট ওভার দিতে হবে ডান পাশে, তাহলে 8 প্লাস 2 রুট ওভার 15 তার উপর একটা রুট ওভার দিয়ে দিলাম। তারপরে সেম ভাবে আমরা যেরকম একটু আগে দেখলাম যে এই অপশনটাকে যেভাবে চেক করলাম, ঠিক সেম ভাবে 197 নম্বর মতো করে আমরা 160 নম্বরটা করে ফেলবো, যে এটা আমরা ক্যালকুলেটরে তুলবো, তোলার পরে এই যে দশমিক পাবো এই জিনিসটা, পরে আমরা এই অপশনগুলোকে ক্যালকুলেটরে তুলবো, তুলে দেখবো যে দশমিক আনার পরে এটার সাথে কোনটা মিলে। তো আমাদের অ্যান্সারটা মিলবে হচ্ছে রুট ওভার 5 প্লাস রুট ওভার 3 দিলে, এই অপশনটা দিলে আমাদের মিলবে। আমাদের ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা 161 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। সে বন্ধু সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।